নির্মল আলোয় আবার আমি একটি মজার গল্প পরিবেশন করব। গল্পটির নাম ঘটোৎকচ জেঠুর গল্প। গল্পটি লিখেছেন ভগীরথ মিশ্র। নিবেদনে আমি নির্মল সরখেল। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অনুরোধ, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করলে বাধিত হব। এবারের গল্প ঘটোৎকচ জেঠুর গল্প। ঘটোৎকচ জেঠুকে নিয়ে কিছু লেখার আগে তার সম্পর্কে গুটি কয়েক কথা জানিয়ে রাখা ভালো। প্রথম কথা, তার আসল নাম ঘটোৎকচ নয়। তিনি যখন চাকরি করতেন তখন খুব করিতকর্মা ছিলেন। প্রায় দিনই তার ঘরে মক্কেলরা আসত। সঙ্গে আনত ঝুড়ি ভর্তি আলু, পটল, কৌটো ভর্তি খাঁটি ঘি, পাকা রুই, নধর ছাগল। প্রকাশ্য দিবালোকে শতচক্ষুর সম্মুখে এসব বস্তু সগৌরবে ঢুকে যেত তার অন্দরে। বাইরে থেকে দেখলে মনে হবে ঘরের মধ্যে বুঝি কোনো শাহনশার অধিষ্ঠান। তাই বুঝি নজরানা উপঢৌকন আসছে অবিরত। এমন ঘটা করে উৎকোচ নিতেন বলে পাড়ার লোকেরা তাকে ঘটোৎকচ বলে ডাকতে শুরু করে দিল। এই নামে ডাকবার আরও একটা ছোট্ট কারণ ছিল। মক্কেলের দেওয়া মাছ, মাংস, ঘি, তরি তরকারি, প্রচুর পরিমাণে মুক্তি পাওয়া বস্তু উদরস্থ করে করে তিনি একটি মফদলাল বনে গিয়েছিলেন। তার শরীরের মধ্যভাগ ফুলে ফেঁপে জয়ঢাকের আকার নিয়েছিল। দ্বিতীয় কথা, তিনি আইনত কোনোদিনই কারুর জেঠু ছিলেন না। কারণ তার নিজের তো নয়, কোশমিনকালে কোনো তুতো ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি। এ নাম পাড়ার লোকেরা তাকে ভালোবেসে দিয়েছিল তার এই বিশাল বপুর জন্য। সবাই এর গড়পড়তা জেঠু তিনি, খানিকটা সূর্যি মামার মতো ইউনিভার্সাল। তা এত সব উপঢৌকন কি করে খেতেন ঘটোৎকচ জেঠু? একদিনই কি খেতে পারতেন এই বিশাল সম্ভার? এ প্রশ্নের উত্তরে বলতে হয় না, রয়ে শোয়ে অনেক দিন ধরেই খেতেন। তার অনেকগুলো ব্যাংক ছিল। হ্যাঁ, ব্যাংক বলাই ভালো। বাজারের এক নিরীহ মতো সবজিওয়ালা ছিল তার সবজির ব্যাংক, মাছের দোকানে মাছ ব্যাংক, মাংসের দোকানে মাংস ব্যাংক। উপঢৌকন পাওয়া মাত্রই ব্যাংকে জমা করে দিতেন সেসব জিনিস। আসল ওজনের উপর একটা বাট্টা ছেড়ে দিতেন দোকানদারকে। তারপর খেপে খেপে প্রয়োজন মতো যে জিনিস যেটুকু দরকার তুলতেন ব্যাংক থেকে। রিটায়ার করার পর বড় কষ্টে পড়লেন ঘটোৎকচ জেঠু। উপঢৌকন তো আর আসে না, খানাপিনা তাই বন্ধ। ঘটোৎকচ জেঠু ক্রমশ রোগা হতে লাগলেন। চোখের কোণ বসে গেল, বিরাট জয় ঢাক চুপসে যেতে লাগলো ক্রমশ। আবার থলি হাতে বাজারে বেরোতে লাগলেন ঘটোৎকচ জেঠু। সেদিনও যথারীতি বাজারে ঢুকে সবজির দোকানে বেগুনের দরদস্তুর করছিলেন তিনি। দোকানদার দাম হেঁকেছে 60 টাকা কেজি। অক্ষিকোটরের মধ্যেই ঘটোৎকচ জেঠুর বর্তুলকার চোখ দুটো ঘুরতে লাগলো বন বন করে। 60 টাকা? কম করো বাপু, একেবারে হাতে মাথা কেটো না। কমই বলেছি স্যার, সব জিনিসের দামই তো বেড়েছে, আমরা কি করে বাঁচি বলুন? দোকানদারের সাপ জবাব। অবাক হয়ে তাকিয়ে রইলেন ঘটোৎকচ জেঠু। বলে কি, ক্ষেতের ফসল বই তো নয়, তারই এত দাম? আসলে ঘটোৎকচ জেঠুর তো চিরদিনই ধারণা ছিল ক্ষেতের তরি তরকারি এমনি এমনি ঝাঁকাবন্দি হয়ে চলে আসে গেরস্থের ঘরে। এতদিন তো তাই এসেছে তার ঘরে। সেসব জিনিস যে এত দামে কিনতে হয় তাই কি তিনি স্বপ্ন ভেবেছেন কোনো দিন? বাজারের মধ্যে হাঁটাহাঁটি করতে করতে একসময় মাংসের দোকানের সামনে এসে থমকে দাঁড়ালেন ঘটোৎকচ জেঠু।
দোকানের সামনে বেজায় ভিড়। একটা নদর ভেড়া কেটে ঝুলিয়েছে নগেন কসাই। লাল টকটকে মাংসের কিছু তাল সাজানো রয়েছে সামনে। দেখতে দেখতে জিভে জল এসে গেল ঘটোৎকচ জেঠুর। পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। কত মাংস খেয়েছেন তিনি এককালে। ভেড়ার মাংসের কাবাব কিংবা রোস্ট, যা হাসা লাগে খেতে। আজও সে স্বাদ যেন লেগে রয়েছে জিভে। ভিড় খানিকটা কমতেই পায়ে পায়ে দোকানের সামনে এসে দাঁড়ালেন তিনি। বললেন, 5 কেজি মাংস ওজন করো তো হে জলদি। নগেন কসাই ঘটোৎকচ জেঠুর মেজাজটা চেনে। সে তড়িঘড়ি মাংস কেটে দাঁড়িপাল্লায় চাপাতে লাগলো। হাড় মাংস মেশামেশি দেবে, হুকুম করলেন ঘটোৎকচ জেঠু। নগেন কসাই মাথা নেড়ে সাই দিল। রাং থেকে দাও, গর্দান সিদ্ধাড়া থেকেও খানিকটা, ঘাড়ের পাশটাও দিও। তারপর গিয়ে পাঁজরা সিনা সব থেকে একটু একটু করে দিও, বুঝলে? ঘটোৎকচ জেঠু একের পর এক ফরমাস করতে লাগলেন। নগেন যন্ত্রের মতো মাংস কেটে চলেছে। ঘটোৎকচ জেঠু তার কতদিনের খদ্দের। পরিপাটি করে মাংস কেটে কুটে ওজন করে পদ্ম পাতায় ঢালল নগেন। বলল, থলিটা দিন স্যার, মাংসটা ভরে দিই। মাংসের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন ঘটোৎকচ জেঠু। চোখে পলক পড়ছিল না। গম্ভীর গলায় বললেন, ওজনটা ঠিক করলে তো হে? ভীষণ লজ্জায় পড়ে গেল নগেন। জিভ কেটে বলল, বলেন কি স্যার, আপনাকে কম দেব? ঘাড়ে কটা মাথা আমার। বলতে বলতে মাংসগুলো ফের চাপিয়ে দিল দাঁড়িপাল্লায়। ঘটোৎকচ জেঠু একবার তাকাচ্ছিলেন বাটখারার দিকে, একবার মাংসগুলোর দিকে। দাঁড়িপাল্লা সোজা করে তুলে ধরে হাসলো নগেন। বলো, দেখুন স্যার, একটু বেশি আছে বরং। নগেনের কথায় মুহূর্তে খেপে গেলেন ঘটোৎকচ জেঠু। কে বলেছে হে তোমায় বেশি দিতে? আমি চেয়েছি? মুহূর্তে সাদা হয়ে এলো নগেনের চোখ মুখ। আগে তা নয় স্যার, তবে আপনারা হলেন গিয়ে। তোল মাংস, তোল। মাঝপথে ধমকে উঠলেন ঘটোৎকচ জেঠু। ঠিক যা ওজন তাই দাও। ইস, দাতা কর্ণ আমার, দাঁত মুখ খিচিয়ে বললেন তিনি। নগেন এখন ঘটোৎকচ জেঠুর হাত থেকে ছাড়া পেলেই বাঁচে। ঠিক ঠিক ওজন করে সে বলল, নিন এবার থলিটা পাতুন। ব্যাগ দেবেন কি? ঘটোৎকচ জেঠুর চোখ তখন ছানা বড়া। ভুরু দুটো কপালে তুলে বললেন, আরে ব্যাস, 5 কেজি মাংস এতগুলো, সর্বনাশ। নগেন লাজুক হাসিতে হেসে বলল, আপনাকে তো ওজনে কম দিতে পারি না স্যার, নইলে। তা বলে 5 কেজি মাংস এত? ঘটোৎকচ জেঠুর বিস্ময় আর বাগ মানে না জানো। পেট ভরে খাবেন স্যার, ভেড়ার মাংস রোজ রোজ পাবেন না, নগেন আশ্বাস দিল। ঘটোৎকচ জেঠু সে কথার উত্তর দিলেন না। পলকহীন চোখে তিনি তাকিয়ে রইলেন মাংসগুলোর দিকে। খানিকক্ষণ পালাটা ধরে রেখে বিরক্ত হয়ে উঠল নগেন। দিন স্যার থলিটা, মাংসটা ভরে দিই। ঘটোৎকচ জেঠু ততক্ষণে হাঁটা শুরু করেছেন। অবাক হয়ে নগেন শুধালো, মাংস নেবেন না স্যার? না হে। যেতে যেতেই ঘটোৎকচ জেঠু বললেন, ডাক্তার বলেছে আমার নাকি 5 কেজি ওজন কমে গিয়েছে, তাই পরীক্ষা করে দেখলাম 5 কেজি মাংস কতটা হয়। ইস, এত মাংস কমে গেছে আমার, এত মাংস, ইস। বলতে বলতে ক্রমশ ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন ঘটোৎকচ জেঠু। নগেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বোকার মতো। নমস্কার।